বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসা বাড়ি কিংবা ধর্মীয় উপাসনায় যে সংগঠিত এই ঘটনাগুলো প্রত্যেকটা হামলার নেপথ্য ঘটনার উদ্ঘাটন করে সুষ্ঠু বিচার করা, এই দাবি আমি জানিয়েছিলাম। গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয়। এরকম একটা পরিস্থিতিতে কোনো কোনো অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, সেজন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন। প্রিয় ভাই বোনেরা, অগণতান্ত্রিক অবৈধ গণতান্ত্রিক সরকার নিজেদের শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে বিভিন্ন সময় কিন্তু দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি কিন্তু অপচেষ্টা চালিয়েছে, বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা এখনো চেষ্টা করছে। আপনারা যদি এই যে বিতাড়িত পলাতক স্বৈরাচারের দুঃশাসনের 15 বছর দেশে সংখ্যালঘু সম্প্রদায় কিংবা ধর্মীয় স্থাপনার উপর এই যে হামলাগুলো হয়েছে, ঘটনাগুলো হয়েছে, এগুলো যদি পর্যালোচনা করি আমরা সকলে মিলে নিরপেক্ষভাবে, তাহলে কিন্তু আমরা দেখব একটা হামলার ঘটনাও কিন্তু সরাসরি ধর্মীয় কারণে সংঘটিত হয়নি, বরং এই যে পতিত যে রাজনৈতিক দলটা, এদের হীন দলীয় বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ। এর আগেও এখানে খুব সম্ভব জনাব চারুচন্দ্র দাস ওনার বক্তব্যে উনি উল্লেখ করেছেন, আমিও কিন্তু এর আগে আমরা যেই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত করেছি সেখানে কিন্তু আপনাদের সঙ্গে মত বিনিময় সভায় আমি বলেছিলাম যে দেশের সুশীল সমাজ সর্বদলীয় এবং সর্বধর্মীয় প্রতিনিধিদের সমন্বয় একটা নাগরিক তদন্ত কমিশন গঠনের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসা বাড়ি কিংবা ধর্মীয় উপাসনায় যে সংগঠিত এই ঘটনাগুলো প্রত্যেকটা হামলার নেপথ্য ঘটনা উদ্ঘাটন করে সুষ্ঠু বিচার করা, এই দাবি আমি জানিয়েছিলাম। আজকে এখানে জনাব চারুচন্দ্র দাস উনি ওনার বক্তব্যে একই কথা তুলে ধরেছেন। কিন্তু খেয়াল করে দেখুন, গত 15 বছর কিন্তু একটা ঘটনারও কি বিচার হয়েছে? বরং বিচার দূরে থাক, এমন ঘটনারও কি বিশ্বাসযোগ্য, এই একটি ঘটনাও কি বিশ্বাসযোগ্য কোনো তদন্ত হয়েছে? 2012 সালে রামু বৌদ্ধ মন্দিরের হামলা বলি আমরা যদি, অথবা 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হামলা সহ দেশের কোথাও কোনো একটা হামলারও কিন্তু বিচার হলো না কেন? তদন্ত হলো কেন? প্রিয় উপস্থিতিবৃন্দ, জনবহুল এই দেশটাতে, বাংলাদেশের আমাদের এই দেশটাতে, প্রিয় মাতৃভূমিতে মুসলমান বলুন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমরা সকলে কিন্তু কাছাকাছি পাশাপাশি থেকে আমরা একই সঙ্গে বড় হয়ে উঠেছি সবাই। বাংলাদেশের জনগণের আবহমান কালের এই যে ধর্মীয় সামাজিক শিক্ষা, মূল্যবোধ এবং সংস্কৃতি কখনোই কিন্তু অপর ধর্ম কিংবা বর্ণের মানুষের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের শিক্ষা দেয় না। কিন্তু এমনকি আমি আরো মনে করি বাংলাদেশে কখনোই কোনো কালেই কিন্তু সাম্প্রদায়িক হামলা কিংবা সাম্প্রদায়িক দাঙ্গার মতন কোনো পরিস্থিতি ছিল না, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ ভবিষ্যতে এটি হবার কোনোই কারণ আমি দেখি না। আমি মনে করি কোনোই কারণ নেই। বরং এমন বাস্তবতায় আপনাদের অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন যে হাতে গোনা দু একটা ব্যতিক্রম ছাড়া বাংলাদেশে সংখ্যালঘু কেন্দ্রিক অধিকাংশ হামলার ঘটনা কিন্তু ধর্মীয় কারণে হয়নি। বরং আমরা যদি খুব খেয়াল করে দেখি এইসব ঘটনাগুলোকে তদন্ত করলে অধিকাংশ ঘটনাই আপনারা দেখবেন, আমরা সকলেই দেখতে পাবো, অধিকাংশ হামলার ঘটনায় অবৈধ লোভ লাভের জন্য দুর্বলের উপরে সবলের হামলা, কিংবা এর নেপথ্যে রয়েছে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা। প্রিয় উপস্থিতিবৃন্দ, গত 15 বছরের এই পলাতক স্বৈরাচারের শাসনামলে নিজেকে সবল এবং ভিন্ন দল মতের মানুষকে দুর্বল ভেবেছিল। এ কারণে তারা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের হাজার হাজার মানুষ কিন্তু গুম খুন অপহরণ করেছিল, ঘর বাড়ি ছাড়া করেছিল, মিথ্যা মামলা চালিয়েছিল, লক্ষ লক্ষ মানুষকে এরা হয়রান করেছিল। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের মানুষের বিরুদ্ধে এইসব হামলা, নির্যাতন, নিপীড়ন কিন্তু সংখ্যালঘু হওয়ার কারণে হয়নি, বরং অবৈধ ক্ষমতার লোভে আরো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কিন্তু বিরোধী দলমতের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল। সুতরাং ধর্মীয় সংখ্যালঘু মানেই নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নেই, বরং বাস্তবে যে কথা আপনাদের অনেকের বক্তব্য থেকেও বেরিয়ে এসেছে আজকে,
এই স্বৈরাচারী দুর্বৃত্ত কিংবা ক্ষমতালোভীদের কাছে কিন্তু সংখ্যা লঘু কিংবা সংখ্যা গুরু কেউ নিরাপদ না। স্বৈরাচারী ক্ষমতালোভীদের কাছে হীন দলীয় কিংবা ব্যক্তি স্বার্থটাই হচ্ছে সবচেয়ে বড় তাদের কাছে।